আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, প্রিয় অডিয়েন্স, আশা করি সকলে ভালো আছেন। আমাদের গ্রামে আগে এভাবেই আসলে মাছ ধরতো। তো এই ছোটোবেলায় আমরা যখন ছোটো ছিলাম, অনেক ছোটো, তখন আমরা দেখছি এভাবেই মাছ ধরতো। দীর্ঘ এক সপ্তাহ সময়ও লাগতো। এরকম একটা কাঠা, আমরা এটাকে কাঠা বলি। তো এই ঘের দেওয়ার পরে আপনার এক সপ্তাহের মতো সময় লাগতো। এত মাছ ছিল, এত জাটা ছিল, ওই যে জাটা দেখতে পাচ্ছেন। তো সব মিলিয়ে আপনার হলো প্রায় 8 দিন 15 দিন, বড় যদি হইতো তাহলে 15 দিন সময়ও লাগতো। কিন্তু এখন তো আসলে এই ধরনের কালচার আসলে আস্তে আস্তে দিন দিন হারিয়ে যাইতেছে। তো এই হচ্ছে হলো আপনার প্রকৃত মাছ ধরার একটা দৃশ্য। এইভাবে আগে আমাদের গ্রাম অঞ্চলের মানুষ মাছ ধরতো। কিন্তু এখন নতুন নতুন জিনিস পদ্ধতি আবিষ্কার হওয়ার কারণে এই ধরনের জিনিসগুলো এখন আস্তে আস্তে দিন দিন হারিয়ে যাচ্ছে আর কি। হয়তো এক সময় এই ধরনের দৃশ্য আমরা দেখতে পারবো না। যে সিস্টেমগুলো সামনে আসতেছে আপডেট, তো যেমন চায়না জাল ছিল না, চায়না জাল আসছে, কারেন্টের জাল আসছে, আবার আপনার ওই যে আরেকটা ওই যে জাল দেখতে পাচ্ছেন ওইটা আছে। মানে নানান ধরনের জিনিস আছে। আবার নতুন একটা আসছে ঘূর্ণির মতো ছোট, মানে দিলেই মাছ ওটার ভিতরে আসে। তো আসলে নতুন নতুন জিনিস দিন যেহেতু আপডেট হচ্ছে, সেহেতু আপনার হচ্ছে হলো নতুন নতুন জিনিস আসতেছে, নতুন নতুন পদ্ধতি আবিষ্কার হচ্ছে। তো যার জন্য আগে যে ব্যাকডেটেড আপডেটগুলো ছিল, জিনিসগুলো ছিল, পদ্ধতিগুলো ছিল, সেগুলো কিন্তু দিন দিন হারিয়ে যাচ্ছে। যেমন এই যে এই সিস্টেমটা আস্তে আস্তে একদম হারিয়ে গেছে বলা চলে, খুবই কম। এখানে একটা 5 কেজির ওজনের একটা বোয়াল আছে, মানে ওইরকম একটা আন্দাজ করতে পারছে। তো সেই অনুপাতে কিন্তু এই কাঠাটা ঘের দেওয়া হয়েছে, বেড়া দেওয়া হয়েছে। তো দেখা যাক কি হয় শেষ পর্যন্ত, মাছ আর কি পরিমাণ পায় তারা। তো সাথে থাকেন, আমি শেষ বেলায়ও আপনাদের দেখানোর চেষ্টা করব। তো আসলে যেটাই বলতেছিলাম যে এই ধরনের দৃশ্যগুলো কিন্তু গ্রাম অঞ্চল থেকে আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে, এটাই বাস্তব। তো এইটাই আপনাদের বোঝানোর জন্য বা দেখানোর জন্যই ভিডিওটা তৈরি করা। তো সকলে ভালো থাকেন, সবার সুস্বাস্থ্য দিকে কামনা করি। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করে সাথেই থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। বিদায় নিলাম, আল্লাহ হাফেজ।